হ্যালো ফ্রেন্ডস, আমি অভিজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমাদের দীঘায় হচ্ছে লাস্ট দিন। তো রুম ছেড়ে দেওয়া হয়েছে, চেক আউট করা হচ্ছে। এখন সবাই মোটামুটি বাইরে বেরিয়ে গেছে, এবার আমার বেরোনোর পালা। তো একবার এই রুমে ছিলাম আমরা, দেখে নিই। রুমটা খুবই ভালো। তো আপনারা আসলে এই হোটেলে থাকতে পারেন, রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। সব দেখে নিয়েছো? তো এখন চেক আউটের পর্ব চলছে আমাদের। রনিতকে দায়িত্ব দিচ্ছি চেক আউট করার। বাকি আমরা সবাই লাগেজ নিয়ে রেডি যাওয়ার জন্য। আমার লাগেজও নিয়ে নিয়েছি। তো এবার সোজা আপনাদের সাথে দেখা হবে বাস স্ট্যান্ডে। টাটা বাই বাই করার টাইম হয়ে গেছে ওল্ড দীঘা সি বিচকে। তো আমরা এখন যাচ্ছি আমাদের যে কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল সেই কাউন্টারের দিকে আমরা আগাচ্ছি। সামনেই কাউন্টার, আমাদের হোটেল থেকে বেশি দূরে না। তো কাউন্টারের সামনে আগে যাই, গিয়ে দেখি কখন বাস আছে আর কখন আমাদের ফ্রেন্ডস। কালকে আমরা বুকিং করে গেছিলাম আর আজকে আমাদের যে ডিউ অ্যামাউন্টটা ছিল সেটা পেড করলাম। আমাদের 11:15 নাগাদ বাস। তো তার মধ্যে গিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করে আসি, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, আজকের এই ট্রিপে লাস্টবারের মতো আমরা একবার বিচটাকে দেখে নিই। ওল্ড দীঘা বিচ, সি বিচ। আর এই যে সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র। কারণ আবার কবে দেখবো কোনো ঠিক নেই, আজকে তাই দেখে নিলাম লাস্টবারের মতো একবার। আর এখানে সব খাওয়ার জন্য আমরা এসেছি, ব্রেকফাস্টটা এখানেই সারবো। কচুরির দোকান আছে, গরমা গরম কচুরি খাবো। আর এই যে এরা সব লাইন দিয়ে বসে আছে, অধীর অপেক্ষায় বসে রয়েছে কখন এদের হাতে দেবে 1 প্লেট করে কচুরি। তো দেখুন মুখগুলো দেখুন, করুণভাবে তাকিয়ে রয়েছে কখন আমরা কচুরি পাবো। এসে গেছে গরমা গরম কচুরি। দিন দিন সবাইকে দিন, লাইন দিন। এতক্ষণ অধীর আগ্রহে এরা বসেছিল কখন আসবে কখন আসবে, এবার হাতে পেয়ে গেছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে কচুরির ওপর। বাকি রয়েছি আমি আর রনিত। তো আমাদেরটাও দেবে, আমরাও ঝাঁপিয়ে পড়বো। অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি। তো খাওয়া দাওয়ার পর আমরা সোজা যাব বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে বাসে করে রওনা দেবো সোজা কলকাতা। তো চলুন। এই যে আমারও এসে গেছে একদম কচুরি দেখতে, আমিও ঝাঁপিয়ে পড়ছি, সেটা আর দেখালাম না, দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, 11:30 বেজে গেছে প্রায়, আর আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। বাস একটু জ্যামে আটকে গেছিলো। এই আমাদের বাস আসছে সামনেই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসে উঠে যাব। তারপরে একটু রিল্যাক্স হবো, কারণ যা গরম এখানে, মাথা খারাপ করে দেওয়া গরম। দুদিন একটু গরম কম লাগছিল, কিন্তু আজকে একটু বেশি গরম পড়ে গেছে আবার। মারাত্মক জ্যাম আজকে, কিসের জন্য জানা বোঝা যাচ্ছে না, কিন্তু এত জ্যামের কারণেই গাড়ি দেরিতে ঢুকছে। কারণ 15তে গাড়ি চলে আসার কথা ছিল, আর এখন বাজে দেখুন 30 হতে চললো। তো ফ্রেন্ডস, গাড়ি এসে গেছে আপাতত। এই যে কলকাতা, দীঘা, দীঘা কলকাতা, শ্যামলী পরিবহন, সরি শ্যামলী নয়, সন্তোষ। তো বাসে উঠছি। আচ্ছা দাদা, এটা কি লাগেজটা কি উপরে? हम तो दौड़ भी एक তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছি বাস পুরো ফাঁকা। আমরাই উঠলাম প্রথম। আর চিল্ড এসি চিল্ড আছে। সন্তোষের এসি মোটামুটি ভালোই, এখন একটু শান্তি পাচ্ছি। বসে পড়ো। তো বাসের ভেতরটা দেখতে পাচ্ছি, ভালোই বলতে গেলে, খারাপ। হ্যাঁ, উঠে গেছি দাদা।
এখন আমরা আমাদের লাগেজগুলো রেখে তারপর আমরা আমাদের সিটে বসবো। সব ঘুমের দেশে। তো ফ্রেন্ড, আমরা এখন দাঁড়িয়েছি, কিছু খাবার খাবো এখানে। যে আমাদের গাড়িটা সন্তোষ তবে এই তো খাবার ফোন করে দিয়েছে অলরেডি। এত খাবার খাচ্ছে, দোকানের খাবার শেষ করে দিচ্ছে। এ খাবে না বলে ডিসিশন নিয়েছে যে খাবে না যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে। এই ফোন করে বাড়িতে জিজ্ঞেস করছে বরকে খাবে কি খাবে না। খুঁজে বেড়াচ্ছে জায়গা। বসুন বসুন, বলে যান। তো আমরাও খাবার দাবার অর্ডার দিয়েছি, আসছে খাবার দাবার, দেখি কীরকম। এই তো বাচ্চাদের খাবারগুলো সব চলে এসছে। এই দেখুন, ডিম টোস্ট, বাটার টোস্ট, মানে সকালে যেটা খাই সেটাই আমরা এখন আবার খাচ্ছি। কারণ হচ্ছে ভাত খাবো বলে ভেবেছিলাম, কিন্তু এতটাই বাজে যে আর ইচ্ছা করছে না। তাই আমরা ভাবলাম যে এই খাবারটাই খাই, এটা খাওয়াই বেটার হবে। তুই খাবি না? এই ম্যাঙ্গোলালা খাচ্ছে ডিম টোস্ট। এই ছেলেটা অর্ডার দিয়েছিল আলুর পরোটা। অনেক ভাবনা চিন্তা করে প্রথমে বললো খাবো না, তারপর বললো খাবো, তারপর বলছে খাবো না, তারপর বলছে আলু পরোটা খাবো। এই এসছে আলুর পরোটা। আর আমরা চা অর্ডার দিয়েছিলাম, 3টে চা এসছে। আর এই মেয়েটা বললাম না, সব খেয়ে নিচ্ছে। এরকম এই আলুর পরোটা এসছে, সেটাও খেয়ে নিচ্ছে। বাড়িতে ফোন করে জিজ্ঞেস করছে কি খাবো কি খাবো না। তো খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছি। আমার খাবার ব্লক করছে যে আমি ঘিরেই যাচ্ছি। আমটু একটু ধরতে পারলাম একটা। আমটু ও টাইম এখন 4:30 আর আমরা এখন বাস থেকে নামলাম। এই হলো আমাদের বাস। আমরা এখন ধর্মতলা প্ল্যানেডে পৌঁছালাম। বেরিয়েছিলাম ওখান থেকে 11:30টার সময়, আর মাঝখানে একটা হোল্ড কোলাঘাট, তারপরে 4:30টার সময় আমরা এখন এখানে এসে পৌঁছালাম। এবার এখান থেকে দেখা যাক কী করে বাড়ির দিকে যাওয়া যায়। বাড়িতে গিয়ে বাকিটা দেখা হবে। সন্তোষ এই বাসেই আমরা এসেছি। ভালো সার্ভিস, মোটামুটি খারাপ না গাড়িটা। আর এই যে সবাই 5 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এক্সপ্রেস লাইনে। এই হলো আমাদের আর এক মেম্বার, ম্যাঙ্গোলালার বর। এরই যাওয়ার কথা ছিল, যেতে পারেনি। তার জন্য এখানে দেখা করতে এসছে। দীঘায় তো যেতে পারেনি। ডিম ভাত, রাইট, ডিম ভাত খাওয়ার জন্য এখানে রয়ে গেছে ম্যাঙ্গোলালার বর। তাহলে ম্যাঙ্গোলালা, এবার আমরা বাড়ি যাই নাকি? তো ফ্রেন্ডস, আমাদের যাত্রা সাথী থেকে বুকিং করলাম, কারণ ওলা উবেরে নিচ্ছিল না কোনো বুকিং। তো যাত্রা সাথীতে আমাদের গাড়ি চলে এসছে, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের যে আর একজন মেম্বার, সে বাইকে করে বেরিয়ে গেছে, তার হাজব্যান্ড এসেছিল। দাঁড়িয়ে করে নাও। জানতাম না এই সন্তোষের প্রচুর বাস আছে। হলুদ বাসটা ভালো। নেক্সট কোথায়? হ্যাঁ, শান্তিনিকেতন। আচ্ছা, তাহলে শান্তিনিকেতনে দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস, কলকাতায় নেমে দেখলাম যে এখানে বৃষ্টির ওয়েদার। যেমন দীঘাতে বৃষ্টি হচ্ছিল, এখানেও সেরকম সেম বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা একটু বেশি আছে এখানে। দীঘাতে গরমটা কম ছিল। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি। পুরো রাস্তা কোনো জ্যাম পাইনি আমরা, একদম টাইমে নেমে গেছি। আর খালি একটু গাড়িটা বুক হতে টাইম লাগছিল, গাড়ি বুক হয়ে গেছে।
এবার রিল্যাক্সে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবো, মনে অনেক দুঃখ নিয়ে। আর নেক্সট ট্রিপে যাওয়ার জন্য আমরা আবার নিজেদের প্রিপেয়ার করবো যে কোথায় আমরা যেতে পারি। আবার নেক্সট দীঘা তো হয়ে গেল কমপ্লিট, নেক্সট দেখা যাক কোথায় যাই। আবার সব একসাথে দেখা হবে নেক্সট ট্রিপে। তো রনিতদের বাড়ির কাছে চলে এসছে, তো নীলাঞ্জনা রনিত এখানে নেমে যাচ্ছে, আর তারপরে আমরা এখান থেকে আবার বাড়ি থেকে যাবো। চল টাটা। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে এখন পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তো ততক্ষণের জন্য গুড বাই।